ببركة وبفضل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا الله তুমি দয়া করো নসিব করো মদিনা রওজায়ে পাক না দেখিয়া কবর দেশে নিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا تبرشي كنو جكنو সঙ্গে না তো আপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিসমিল্লাহির রহমানির রহিম فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم دين রাত কান্দে শুধু নবীকে পেতে মোদের জন্ম কান্দে
কান্দের নবী ওই মদিনাতে দিন রাত কান্দে শুধু নবীকে পেতে মোদের জন্য কান্দের নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কান্দার পরে আমায় মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী নেবেন বুকেতে মোদের জন্য কান্দের নবী ওই মদিনাতে। সম্মানিত ইমানদার মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা এবং রাসূল করিমের শানে কটূক্তি করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুষ্ট শব্দচয়নে অপব্যাখ্যা করা, এমন শব্দে আল্লাহর হাবিবকে ডাকা, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে খুতবা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে আমি কোরআনে হাকিম থেকে একটি ছোট্ট আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যেটির অনুবাদ হচ্ছে যে তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ এবং নিজেদের বিষদবাদের বিচারবার যতক্ষণ না পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার ব্যাপারে তাদের মনে সন্দেহ কিংবা দ্বিধা থাকবে না এবং সর্বস্তরে অন্তরের বিশুদ্ধতা থাকবে না। আল্লাহর হাবিব যে ফয়সালা দেয় সেটা তাদের অন্তর কর্তৃক মেনে নেয়। এটাই হচ্ছে আজকের খুতবার জুমার মধ্য আয়াতের অনুবাদ। সম্মানিত ইমানদার মুসলিমদের কিরাম, দীর্ঘ প্রায় 50 দিন পরে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে পেরেছি। আমি আমার মুসলিমের কিরামদের সাথে যে জুমার জামাতে শরীক শামিল হওয়ার মতো সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, সেজন্য আল্লাহ আমাদের কাছে শুকরিয়া আদায় করি। সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করেছি ক্ষুদ্র নগণ্য মানুষ যে আল্লাহর মেহমান হিসাবে যে কয়েকদিন মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছিলাম, যার পক্ষ থেকে আমি যাওয়ার সুযোগ আমার হয়েছে, আজকের এই জুমার দিনে আমি তাদেরকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনের মধ্যে এমন দুটি নির্দেশন যা আপনাদের চোখে না দেখতে কখনো অন্তর জড়িয়ে যাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদুল হারাম, অর্থাৎ আল্লাহর বাইতুল্লাহ কেন্দ্রিক যে মসজিদ রয়েছে সেটি। আরেকটি হচ্ছে মসজিদে নববী, যেখানে দরজায় আকদসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান করছেন। তাই আজকে আমি বেছে নিয়েছি যে আপনাদের সামনে এই আলোকে আমি খুতবা প্রদান করব। সম্মানিত ইমানদার মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মর্যাদা প্রদানে এবং তার প্রতি সম্মান প্রদর্শনে কোনো প্রকার সামান্য হলেও ত্রুটি করা যাবে না। এটি এমন একটি বড় অপরাধ যার দ্বারা মানুষের পুরো জীবনে কষ্ট করে আমল, সেই আমলগুলো উপার্জিত, যদিও এই আমলগুলো আপনার অজ্ঞতার কারণে নষ্ট হয়ে যেতে পারে।
কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন মূলত হচ্ছে কি আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন। আপনি আল্লাহর হাবিবকে যখন তাজিম করবেন, সম্মান প্রদর্শন করবেন, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান প্রদর্শন করা হয়ে যাবে। সেজন্য আল্লাহ রাসূলের তাজিমের ব্যাপারে কোনো প্রকার অসংযমতা এবং কোনো প্রকার কথাবার্তার মাধ্যমে, আপনার আচার আচরণের মাধ্যমে কোনো প্রকার ব্যঙ্গ হতে পারবে না। সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এটাও বলা দেওয়া হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনি যখন কথা বলবেন, আপনি যখন আল্লাহ রাসূলের দরবারে যখন উপস্থিত হবেন, সেখানে কোনোভাবে আপনার এই কণ্ঠস্বরকে উঁচু করতে পারবেন না। আপনাকে সব সময় নিচু প্রকৃতির হয়ে আপনাকে আচার আচরণ করতে হবে, কথাবার্তা বলতে হবে। এজন্য উঁচু আওয়াজে কথা বলা এটা হচ্ছে আপনার অশুদ্ধতা এবং অন্তরের শুদ্ধতাটা তাকওয়ার বাহ্যিক নিদর্শন হচ্ছে কি নিচু আওয়াজে কথা বলা। এটা স্পষ্ট যে আল্লাহ রাসূলের সম্মুখে উচ্চ আওয়াজে কথা বলা এটা হবে আপনার অন্তরের অপরিচ্ছন্নতা এবং তাকওয়া শুদ্ধতার নিদর্শন হবে। রাসূলের আগে কথা বলা, আল্লাহ রাসূলের চাইতে উঁচুভাবে আপনার কথাবার্তা বলা, এটা কখনো একজন বান্দার মুসলমানের কাম্যতা হতে পারে না। এজন্য দেখা যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআনে হাকিমের একটি আয়াত নাযিল হলো, সেই আয়াতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত আস্তে কথা বলতেন, এত নরমভাবে তিনি কথা বলতেন যে আল্লাহ রাসূলকে কিভাবে তিনি শ্রদ্ধা করছেন সেটার একটা তাফসীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দেখা যেত। সম্মানিত ইমামদার মুসল্লি ভাইরা, ইমাম ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে জীবিত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং ইহতিরাম যেমন আবশ্যক ছিল, আল্লাহ রাসূলের ওফাতের পরেও তেমনিভাবে সেই সম্মান অক্ষুণ্ণ থাকবে। কোনোভাবে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। শুধু তাই নয়, যারা দরবারে আকবাসে উমরায় গিয়েছেন কিংবা হজে গিয়েছেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকবাসে ঢুকতে গেলে প্রবেশ পথে ওই আয়াতুল কারিমা লেখা রয়েছে এবং আপনাকে খুব নম্র এবং ভদ্রভাবে সেখানে প্রবেশ করতে হবে, না হলে আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সম্মানিত ইমানদার মুসল্লি ভাইরা, এজন্য আমরা দেখতে পাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরের ব্যাপারে কোরআন হাকিম আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কখনো নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করবা না এবং তোমরা নিজেদের মধ্যে যেভাবে স্বাভাবিক কথা বলো উঁচু গলায়, আল্লাহর হাবিবের সামনে মানহানি হতে পারে সেভাবে তোমরা কখনো উঁচু গলায় কথা বলবা না। সেই রূপে তোমরা কথা বলবে না। যদি তোমরা এই আমলের যদি ব্যতিক্রম করো, হয়তো তোমার না জানার কারণে তুমি যে কষ্ট করে কিছু আমল করে চলবে, সেই আমলগুলো তোমার নিমিষে বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে এই আয়াতের কারিমার অনুবাদ। সম্মানিত ইমানদার মুসল্লি ভাইরা,
এবারে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আরো বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়ানসুরুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি দুনিয়া এবং আখিরাতে অভিসম্পাদ ঘোষণা করেছে, বর্ষণা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তাদের জন্য এমন কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছেন, আল্লাহ রাসূলের মানের যখন হানি হয়ে যাবে, আপনার জন্য জাহান্নামের কঠিন শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জীবন দশার কথা ভাবতেন, ওফাতের পরেও সেই রকম মানহানিকর আপত্তিকর শব্দ একজন মুসলমানের জবান থেকে কখনো বের হতে পারে না। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, আলাম ইয়ালামু আন্নাহু মান ইউহাদিল্লাহা ওয়া রাসূলাহু ফাআন্না লাহু নারু জাহান্নাম খালিদান ফিহা যালিকা হিজরুন আযীম। তোমরা কি জানো না, কিংবা তারা কি জানে না, কেউ আল্লাহ এবং তার রাসূলের সাথে যদি বিরোধিতা করে, তার জন্য জাহান্নামের আগুন সর্বদা প্রস্তুত থাকবে। এটা হচ্ছে সেই মানহানিকর শব্দ চয়নকারীর জন্য বড় ধরনের লাঞ্ছনা এবং বড় ধরনের মহা অপমান তার জন্য নির্ধারিত করে রাখা হয়েছে। সুতরাং যে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিপন্ন করে, কিংবা মুখ দিয়ে শব্দ চয়নে অপব্যাখ্যা করে, মানহানিকর শব্দ সূচনা করে এবং গালিবে আল্লাহর হাবিবের দুশ্চর্চা করে, তার বংশধর, তার দিন, তার স্ত্রীদের নিয়ে কালিমা লেপন করে, তাদের কুফরের কারণে তাদেরকে হত্যা করা তাদের জন্য মৃত্যুদণ্ড দেশের বিধান হয়েছে। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, আল্লামা আলিমুল হুদা ওনার বিখ্যাত কিতাব বাহরুল ওয়াহি, সেই কিতাবের মধ্যে তিনি একটি মত পোষণ করেছেন যে তিনি বলেছেন, মিথ্যা এটা হচ্ছে মহা অপরাধ, এটা একটা গুনাহ। এই মিথ্যা পাপের পথ দেখায়, আর এই গুনাহ কিংবা পাপ আপনাকে জাহান্নাম কিংবা নরকে নিয়ে যাবে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার জবান দিয়ে, একজন নামাজীর জবান দিয়ে, একজন মুসলমানের জবান দিয়ে, একজন ইমামের জবান দিয়ে, একজন খতিবের জবান দিয়ে কখনো শব্দ চয়নে ভুল হতে পারবে না। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটাক্ষ করেছিল ওয়ালিদ বিন মুগীরা। কত বড় বেয়াদবি করেছিল, কত দুঃখজনক। সেই হতভাগ্যের জন্য একটা বড় উদাহরণ হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা। এই হতভাগা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলেছিল, গালি দিয়েছিল, অপব্যাখ্যা করেছিল, শব্দ চয়নে এমন মানহানিকর শব্দ তিনি ব্যবহার করেছিলেন, আমার রাসূল অন্তরের মধ্যে কষ্ট পেয়ে গেলেন। রাসূল কষ্ট পাওয়া মানে স্বয়ং আল্লাহ কষ্ট পাওয়া। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই শব্দ চয়নে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য বড় সহ্য করেছিল। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেন,
আপনার প্রতি পালকের অনুগ্রহে হে হাবিব আপনি কখনো পাগল না। স্বয়ং আল্লাহর নবীকে এমন ভাবে তিনি সান্ত্বনা দিয়েছেন, নবী আপনি কিছু মনে করবেন না, সে জানলেও আপনি কিন্তু পাগল না, আপনি মজনুন না। আল্লাহর পক্ষ থেকে অর্ডার দেওয়া হচ্ছে আপনি পাগল নহেন, এবং আপনার জন্য হে নবী নিরবিচ্ছিন্ন পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আর ওদিন বিন্দুগিরায়ের বেয়াদবি এবং দুষ্টাদের নিন্দা করে তার 10টি দোষ একটা শব্দ বলার কারণে তার 10টি দোষ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সবকে একটু অল্প আমি বেশি আবার আপনার সামনে করতে পারছি না। আল্লাহ তাআলা বলেন হে রাসূল আপনি তার কথার প্রতি কর্ণপাত করবেন না, তার প্রথম দোষ হলো সে মিথ্যা শপথকারী, সে হচ্ছে সবচেয়ে মৃত্যু ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে অপমানিত ব্যক্তি, সে হচ্ছে সবচেয়ে আমার বান্দাদের মধ্যে নিকৃষ্ট বান্দা, নিন্দাকারী, সে হচ্ছে সুবুল। ষষ্ঠত হচ্ছে সে সব সময় সৎ কাজে যারা আহ্বান করে তাদেরকে বাধা প্রদানকারী। অষ্টমত হচ্ছে কি সে সীমা লঙ্ঘনকারী। নবমত হচ্ছে সে হচ্ছে পাপিষ্ঠ এমন হৃদয়ের অধিকারী, তার অন্তর খুব কঠিন। দশম হচ্ছে কি হে নবী আপনি মনে কষ্ট আনবেন না, তার জন্মের মধ্যে অশুদ্ধতা রয়েছে, সে হচ্ছে একজন প্রকৃত হারামজাদা। আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন? 10টা দোষ ওদের মুগীরা আল্লাহ তাআলা কোরআনে হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সম্মানিত ইমানদার মুসলিমেরা, এভাবে আমরা দেখতে পাই আবু লাহাবের ব্যাপারে স্বয়ং একটা সূরা রয়েছে, সেটা হচ্ছে কি তাব্বাত ইয়াদা আবি লাহাব ফাতাব্বা মা আদলা আনহু মা ওয়া কাসাব। এটার ব্যাপারে দেখেন আল্লাহ তাআলা স্বয়ং বলেছিল যে হে আবু লাহাব তোমার হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহর ক্রোধের সমুদ্র উদ্বেলিত হয়েছে, আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর সহ্য হয় নাই। স্বয়ং আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাক, সে নিজেও এবং তার ধন সম্পদ উপার্জন তার কোনদিন উপকারে আসবে না। সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে, শুধু তাই নয় একা প্রবেশ করবে না, তার স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত ইমানদার মুসলিম ভাইরা, যেই জ্বালানির কাস্ত বহন করে দরদেশে রয়েছে খেজুরের আঁশের খুশি, আবু লাহাবকে এমন শাস্তির আওতায় জাহান্নামের আগুনে দাও দাও করা হবে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে, শব্দ চয়নের অপব্যবহার করার কারণে। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আবু লাহাবের একটা কটূক্তির জবাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রী সম্পর্কে এভাবে জবাব দিয়েছেন। তার স্ত্রীর মৃত্যুর ঘটনা হচ্ছে সূরা সত্যতার জ্বলন্ত প্রমাণ। একদিন তার স্ত্রী উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতায়াতের পথে তিনি টাকা প্রদান করত, টাকা দিত, যাতে ওই টাকার মধ্যে আমার রাসূল আহত হয়ে কষ্ট অনুভব করে। এই টাকা দেওয়ার জন্য টাকার বোঝা মাথায় করে আসছিল। সে পরিশ্রম করে কষ্ট করে শান্ত হয়ে একটু বিশ্রামের জন্য তিনি অবস্থান করছিল। আল্লাহর নির্দেশে আবু লাহাবের স্ত্রী যেখানে অবস্থান করছিল, তার শরীরের সাথে সেই কাঁটা তারের বোঝার সাথে একটি রশি বাঁধা ছিল। হঠাৎ করে
করে পেছনের দিক থেকে রশিটি টান মারতে লাগলো, সাথে সাথে ওই কাঁটার বোঝাটা চলে আসতে লাগলো, এমন ভাবে চলে আসতে লাগলো ওই কাঁটার রশির কারণে আবু লাহাবের স্ত্রী মৃত হয়ে তার জাহান্নামের ঠিকানা হয়ে গেল। সম্মানিত ইমানদার মুসল্লিয়ানে কিরাম, এভাবে তার গলায় ফাঁস থেকে সে মৃত্যুবরণ করলো। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা, একজনের নাম হচ্ছে রুকিয়া, অন্যজনের নাম হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদের বিবাহ হয়েছিল আবু লাহাবের দুই পুত্রের সাথে। একজনের নাম উতবা, আরেকজনের নাম হচ্ছিল উতাইবা। সে সময় মুসলিমদের সাথে বিবাহ নিষিদ্ধ ছিল না, পরে এই সূরা নাযিল হওয়ার পরে তাদের সাথে বিবাহ নিষিদ্ধ হয়েছিল মুসলিমদের সাথে। আবু লাহাব নিজেকে অপমান বোধ করতে লাগলো। শুধু তাই নয়, তাদের পুত্রদেরকে ডেকে তারা বলল যে মুহাম্মদের কন্যাদেরকে তোমরা তালাক দিয়ে দাও। তখন দেখা যায় উতাইবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে স্ত্রীর ব্যাপারে অপারগতা প্রকাশ করলো, তাকে তালাক প্রদান করলেন। কিন্তু উতবা তার স্ত্রীকে অপমান করে তিনি তালাক প্রদান করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কষ্ট পেয়ে গেলেন উতবার সেই তালাক প্রদান করাকে কেন্দ্র করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ পেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি এর বিচার তুমি করবা। এভাবে আল্লাহ রাসূল দুঃখ পেয়ে আল্লাহর কাছে আরজি পেশ করেছিলেন। তখন আল্লাহর কাছে আল্লাহর হাবিব আরজি পেশ করেছিলেন, দোয়া করেছিলেন যে তোমার কোন হিংস্র জন্তুকে উদ্ধার কর, তুমি জয়ী করবা। এই কথা শুনে আবু লাহাব তার পুত্র উতবাকে সতর্ক দৃষ্টিতে রাখতে লাগলেন। গর্তের যখন বাহির হয় তখন তার সন্তানের প্রতি তিনি নজর রাখলেন, যখন ব্যবসা বাণিজ্যের প্রতি যায় সেখানেও তিনি নজর রাখার জন্য সাথী সঙ্গীদের অনুরোধ করলেন। এভাবে হঠাৎ করে একদিন ব্যবসায়িক কাজে তিনি একটা স্থানের মধ্যে তিনি গেলেন। সেখানে দল তার সাথী সঙ্গীরা ছিল, সেখানে রাত্রি যাপন করতে হচ্ছে। এমন এক অবস্থায় একটা ঘরের মধ্যে রাত্রি যাপন করছিলেন। উতবা ছিল সকলের মাঝখানে ছিল। এমন একটা ভাগ, হিংস্র ভাগ ওই ঘরের মধ্যে প্রবেশ করে উতবার ধানকে তিনি শুকতে লাগলেন। একের পর এক ধান শুকার পরে তিনি উতবাকে মাঝখানে ফেলেন। এমন অবস্থায় ওই ভাগ উতবাকে আক্রমণ করলেন, সাথে সাথে তার রক্তকে